হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে প্রথমে নমস্কার জানাই। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। কয়েকদিন আগে আমি একজন ডিলার বন্ধুর কাছে প্রয়োজনীয় কিছু কাজে গিয়েছিলাম। সেখানে আমি অবাক হওয়ার মতো একটা ঘটনা জানতে পারি। বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো, যা প্রত্যেক ভেনামি চাষির জানা খুবই জরুরি। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনার বিবরণ এবং তার প্রতিকার। ওই ডিলার বন্ধুর নিজস্ব একটি বড় ভেনামি প্রজেক্ট রয়েছে, অর্থাৎ তিনিও একজন অভিজ্ঞ ভেনামি চাষি। তারই ফার্মে এক রাতে 25-30 গ্রামের ভেনামি চিংড়ি হঠাৎ করেই পুরোপুরি মরে জলের নিচে পড়ে যায়। আর ওই একটা পুকুরেই নয়, সপ্তাহখানেক আগেও 3টে পুকুরে একই ঘটনা ঘটেছে। পরের দিন সকালে কিছু অভিজ্ঞ মানুষজন এসে সবকিছু পর্যবেক্ষণ করেন, কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ বা চোখে পড়ার মতো কোনো কিছু সমস্যা দেখতে পাওয়া যায়নি। তবে কেউ কেউ মনে করছেন এটা একটা নতুন ভাইরাস, কারণ ওই সময় আশেপাশে আরও কিছু ভেনামি পুকুরে একই রকম ঘটনা ঘটেছে। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই ভাইরাস নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আসুন আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা জানি ভেনামি চিংড়িতে এখনও পর্যন্ত এমন কোনো ভাইরাস আবিষ্কৃত হয়নি যা এক রাতেই পুরো পুকুরের সব চিংড়ি একসঙ্গে মেরে ফেলতে পারে। তাহলে এই ঘটনার পেছনের সম্ভাব্য কারণ কি? উত্তর, ভুল সময়ে মিনারেলস বা রাসায়নিক পদার্থ প্রয়োগ। মিনারেলস কি এবং কিভাবে কাজ করে? মিনারেলস হলো বিভিন্ন প্রকার খনিজ পদার্থের সংমিশ্রণ, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং সোডিয়াম ইত্যাদি ইত্যাদি। এই খনিজগুলি যখন পুকুরের জলে প্রয়োগ করা হয়, তখন জলের উপাদানগুলির সঙ্গে মিশে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার প্রভাব নির্ভর করে পরিবেশের তাপমাত্রা এবং জলের তাপমাত্রা, পিএইচ, অক্সিজেন লেভেল সহ অন্যান্য প্যারামিটারের ওপর। আর যদি জলের প্যারামিটার এবং মিনারেলসের সংমিশ্রণ একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে জল এবং চিংড়ির শরীরের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। সেটা যে কোনো ভাইরাসের চেয়েও ক্ষতিকারক হতে পারে। জলের তাপমাত্রা কিভাবে জলে দ্রবীভূত অক্সিজেনকে প্রভাবিত করে? জলের তাপমাত্রা যত বাড়ে, দ্রবীভূত অক্সিজেন তত কমে যায়। তুলনামূলকভাবে ঠান্ডা জলে দ্রবীভূত অক্সিজেন বেশি হয়ে থাকে। স্ক্রিনে দেওয়া গ্রাফটাতে গেরুয়া রঙের জিগজ্যাগ লাইন হলো দ্রবীভূত অক্সিজেন, আর নীল রঙের লাইন হলো জলের তাপমাত্রা। এপ্রিল থেকে অক্টোবর এই মাসগুলোতে তাপমাত্রা বেশি থাকার কারণে ডিও লেভেল কতটা নিচে নেমে যায়, এই গ্রাফ লক্ষ্য করলে সহজে বোঝা যায়। কখন মিনারেলস প্রয়োগ করা উচিত? দিনের বেলায় জলের প্যারামিটারগুলি সাধারণত স্থিতিশীল থাকে, জলের তাপমাত্রা স্বাভাবিক থাকে, অক্সিজেন মাত্রা, পিএইচ ইত্যাদি পর্যাপ্ত থাকে, চিংড়ির দৈহিক কার্যকলাপ, শরীর সক্রিয় থাকে, ফলে তারা সহজেই প্রয়োজনীয় খনিজ গ্রহণ করতে পারে। তাই মিনারেলস প্রয়োগের জন্য উপযুক্ত সময় হলো সকাল 8টা থেকে 10টার মধ্যে। আর যদি জলে অতিরিক্ত ব্লুম থাকে, তাহলে বিকাল 3টা থেকে 5টার মধ্যে মিনারেলস প্রয়োগ করা যেতে পারে। আমি এমন বহু ভেনামি ফার্মে শুনেছি যেখানে রাতে মিনারেলস প্রয়োগ করা হয়, কোনো সমস্যা হয়নি। কিন্তু মাথায় রাখা উচিত, মিনারেলস কখন ক্ষতিকারক হয়ে দাঁড়াবে সেটা নির্ভর করে সম্পূর্ণভাবে পরিবেশের তাপমাত্রা এবং জলের প্যারামিটারের ওপর। রাতের বেলা কখনোই মিনারেলস প্রয়োগ করা উচিত নয়, কারণ সূর্যাস্তের পর পরিবেশের সাথে সাথে জলের প্যারামিটারগুলি দ্রুত বদলে যেতে থাকে। জলে বিদ্যমান প্ল্যাঙ্কটন সালোক সংশ্লেষ করতে পারে না, জলের পিএইচ লেভেল ডাউন হতে থাকে, জলের উপরিস্তরের তাপ নিম্নস্তরের দিকে প্রবাহিত হয়ে যায়, ফলে মধ্যরাতে জলের তাপমাত্রা তুলনামূলকভাবে বৃদ্ধি পায় এবং ডিজলভ অক্সিজেন হ্রাস পায়। তাই রাতে মিনারেলস প্রয়োগ করলে রাসায়নিক বিক্রিয়ার ফলে জলের তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং জলে দ্রবীভূত অক্সিজেন অতিরিক্ত মাত্রায় কমে যেতে পারে, ফলে জলের পিএইচ ফল্ট হতে পারে। প্ল্যাঙ্কটন ক্র্যাশ হয়ে হঠাৎ করে অ্যামোনিয়া খুব বেশি বৃদ্ধি পেতে পারে, চিংড়ির শরীরে স্ট্রেস আসতে পারে, ফলে চিংড়ির শরীরে মিনারেলস শোষিত না হয়ে রাতারাতি বড় বিপদ ঘটাতে পারে। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা শিখলাম, প্রথমত, সঠিক জ্ঞান না থাকলে
ভালো ঔষধও ক্ষতির কারণ হতে পারে। দ্বিতীয়ত, প্রতিটি রাসায়নিক বা খনিজ পদার্থ পুকুরে ব্যবহারের আগে জলের প্যারামিটার যাচাই করা অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে সবসময় জলের গুণাগুণ পরীক্ষা করা কোনো সাধারণ চাষির ক্ষেত্রে সম্ভব নয়। কারণ আমাদের দেশে চাষি বন্ধুদের হাতে সেই ধরনের উন্নত প্রযুক্তি এখনও পর্যন্ত পৌঁছয়নি। তাই রাতের বেলা কোনো রাসায়নিক বা খনিজ পদার্থ প্রয়োগ না করে দিনের সময় প্রয়োগ করলে এই ধরনের সমস্যা ঘটার সম্ভাবনা থাকে না। আশা করি এই অভিজ্ঞতা থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তবে অবশ্যই শেয়ার করুন, যাতে অন্য চাষিরাও সচেতন হতে পারেন। ভালো লাগলে একটা লাইক দিন, আর যদি চ্যানেলটি প্রথম দেখছেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে চাষ করুন। মাছ ও চিংড়ি চাষ হোক আপনার লাভের উৎস। ধন্যবাদ।